আজকে আমি আমার বাড়িতে ভিডিও কল দিছিলাম, একটু আগে কল দিছিলাম। তো এখন বাজতেছে হইলো রাত্রে 8টা 8টা বাজতেছে, 2 মিনিট কম আছে। তো আমি আমার বাড়িতে কল দিছি, পরে দেখতেছি যে আমার মা আমার 2 বোনের খাওয়াই দিতেছে। কতদিন ধরে যে মার হাতের ভাত খাই না আমি নিজেও জানি না। আমার বিয়ের আগে আমার মা, আমার আব্বা, আমার বড় ভাই অনেক সময় আমার ভাত খাওয়াই দিত। মাঝে মধ্যে যদি ভাত খেতে ইচ্ছা করতো না তাইলে মা আমারে খাওয়াই দিত, বা আমার ছোট বোন যদি খাইতো তাহলে আমার নলা দিয়া দিত। কিন্তু এখন খুব মিস করি। এখন যদি আমি নাও খাই, কেউ আমার কোনো সময় বলে না যে আসো তোমার আমি খাওয়াই দিই। আসলে মা এরকমই, বোন ভাই এরকমই। আজকে দেখে খুব খারাপও লাগলো, আমার খুব আনন্দও লাগতেছে যে মা বাইচা আছে, দিঘা মা খাওয়াই দিতেছে। আর মা যেদিন দুনিয়া থেকে চলে যাবো তখন আর কেউ খাওয়াই দিব না, কেউ কোনোদিন করবো না ফোন দিয়া যে কি করো। আজকে 2 দিন ধরে আমি দাঁতের ব্যথায় ভুগতেছি। আমার মা আমার ফোন দেয়, ব্যথা কমছে নি, এমনি কুলি করো অমনি করো, তাইলে দেখো তোমার ভালো লাগবে। কিন্তু আমারে কেউ কখনো কয় না। আমি যদি কেউ খোঁজ খবর না নেই তাতে কত দোষ হয়, কিন্তু আমি অসুস্থ থাকলে কেউ আমার খোঁজ খবর নেওয়ার মতো মানুষ নেই। আমার বাপ মা যদি আমার বেশি কল দেয় তাও আমার দোষ। আমার বাপ মা কি লিগে এত কল দিব? আমি সব সময় আল্লাহ পাকের কাছে কই যে আমার মারে সব সময় যেন আল্লাহ পাক বাঁচায় রাখুক, সুস্থ রাখুক। আমার মাথা যত চুল আছে, আমার মারে, আমার বাবারে, আমার বোন রে, বাইরে আল্লাহ হেদায়েত দারাজ করুক, হায়াত দারাজ করুক, তাদের বাঁচায় রাখুক। আমি 6 মাস 7 মাস পরে পরে যাই বাবার বাড়িতে, তাও অনেকের খোঁচানি কাছানিতে আমি শান্তিতে একটু বাড়িতে থাকতে পারি না। আয়সা পড়তে কুত্তার মতো, যখন আয়সা পড়ি তখন এতিমের মতো আমার মা দাঁড়ায় থাকে বাস স্ট্যান্ডে। কতক্ষণ আমার গাড়িটা ছাড়বো, কতক্ষণ পর্যন্ত আমার দেখা যায়। আমার আব্বা পাগলের মতো তাকায় থাকে আমার দিকে, এই বুঝে গেল আমার শোনায় আমার। তো যখন আমার আব্বা আম্মা বাইসে থাকবো না তখন খুব মিস করবো এগুলা, কখনো আর এরকম করবো না। তো প্রত্যেকটা সন্তানের একই দাও, আমার বাইসা থাকতে সম্মান করো, ভালোবাসো। কিছু কিছু বাবা মা আছে স্বার্থের জন্য সন্তানের পিছনে দৌড়ায়, কিন্তু আমার বাবা মা দেখি না যে আমার এই স্বার্থের জন্য আমার পিছনে দৌড়ায়। আমার আব্বা আম্মার উদ্দেশ্যে মা আব্বা তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ পাক তোমাদেরকে যেন বাঁচায় রাখে, সারা জীবন মা ডাক যেন দিতে পারি আমি মরণের আগ পর্যন্ত। আল্লাহ পাক যেন এই তৌফিকটা দেয় আমারে।